আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার। আজকের এপিসোডে একদম আমরা সিংহ লগ্ন নিয়ে কথা বলবো, সিংহ রাশি নিয়ে কথা বলবো, ডিসেম্বর মাসের রাশিফল। গোবিন্দদা, আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাই। নমস্কার, সবাইকে নমস্কার। নতুন বছর একদম দোরগোড়ায়, দুয়ারে নতুন বছর বলা যেতে পারে, বা দুয়ারে 2026 দরজায় কড়া নাড়ছে। সিংহের দরজায় কড়া নাড়তে গিয়ে 2026 কি হবে সে তো পরের ব্যাপার, কিন্তু 2025-এর ডিসেম্বর মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নে যারা জাতক জাতিকা, তাদের কর্মক্ষেত্রটা নিয়ে আমাকে একটু বলো। কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে উন্নতি, তাদের আরও বেশি করে অর্থ রোজগার করা, আরও বেশি করে যেন অর্থ সঞ্চয় করতে পারবে কিনা, এই মূলত আমার 3খানা প্রশ্ন তোমার কাছে। প্রথমে বলে নিই, কর্মক্ষেত্র ওনাদের যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। আচ্ছা, এটা মিলছে কিনা আপনারা কমেন্ট করবেন। মিলতে বাধ্য। বেশ, মিলছে কিনা বলবো না, যদি কোনো কারণে না মিলে আপনার জন্মকুণ্ডলীতে কোনো বিরাট ডিস্টার্ব আছে, আমি যুক্তি দিয়ে প্রত্যেকটা বলবো। আচ্ছা বেশ। প্রথমত হচ্ছে কর্মাধিপতিকে শুক্র, ওনাদের শুক্র, তিনি বর্তমান চতুর্থে আছেন, তিনি আবার পঞ্চমে যাচ্ছেন। কর্মাধিপতি পঞ্চমে যাওয়া মানে কর্মে প্রতিষ্ঠা লাভ, কর্মে শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি, পঞ্চম স্থল থেকে যা যা দেয়। এক। দ্বিতীয়ত আরও একটা জিনিস, দ্বাদশে বৃহস্পতি বক্রী অবস্থায় ছিলেন, তিনি আবার একাদশে যাচ্ছেন বক্রী হয়ে, তাহলে উপার্জন বৃদ্ধিটা হলো। বোঝা গেল? এবারে উপার্জনের অধিপতি বুধ এবং সেকেন্ড হাউসের অধিপতি বুধ, উপার্জন আর সঞ্চয়ের অধিপতি বুধ, তিনি তৃতীয় থাকলেও প্রথম সপ্তাহের পর তিনি চতুর্থে যাচ্ছেন, তারপর আবার পঞ্চমে যাচ্ছেন। কতগুলো কম্বিনেশন দেখে তো আমি বলছি যে কর্মক্ষেত্র এবং উপার্জন ক্ষেত্র, সঞ্চয়টা একটু বিলম্বিত, কিন্তু সঞ্চয় ক্ষেত্র তিনটেই ভালো। একটা কথা বুঝতে হবে, দেখুন 4টে গ্রহ চতুর্থে যেরকম মিলিত হবে, পঞ্চমেও মিলিত হবে, তিনটে তো থাকছেই। আবার পঞ্চমে বৃহস্পতি যখন একাদশে যাচ্ছেন, তিনি কিন্তু পঞ্চমে সরাসরি দৃষ্টি রাখছেন, উপার্জনের স্থল থেকে প্রতিষ্ঠার জায়গায় দৃষ্টি, এটা ভাবতে হবে। তাহলে অনেকগুলো কম্বিনেশন বলছে, কর্মপ্রাপ্তি, কর্মের শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি, কর্মে উপার্জন বৃদ্ধি, উপার্জনের স্থায়িত্ব, সব কিছুই থাকছে। উপার্জনের স্থায়িত্ব মানে সঞ্চয়। বোঝা গেল জিনিসটা? অতএব কর্মক্ষেত্র রিলেটেড ব্যাপারটা, সেটা কিন্তু মোটামুটি আমি খারাপ দেখছি না। আচ্ছা, জন্ম ছকে এই যে খারাপ দেখছো না, আমিও চাইবো যে ওনাদের, তুমি যে ভালো সংবাদটি দিচ্ছ আর কি, সেটা প্রত্যেকের জীবনেই হোক, কিন্তু দুঃখের বিষয় সেটা তো প্রত্যেকের জীবনে হবে না, হওয়ার আশাও কম। আমিও বলছি কম, কারণ ওনাদের শনির ঢাইয়া চলছে, পরিষ্কার কথা। এটা হচ্ছে গোচরের ভিত্তিতে আমি দেখে বলছি, কিন্তু যেহেতু ঢাইয়া চলছে, তার মানে একটা বিচার প্রক্রিয়া শনিদেব করছেন। এবারে তুমি কি কর্ম করে এসছো তার একটা ফলাদেশ করছেন, 2.5 বছর ধরে করবেন নাকি, এটা একটা দিক। অতএব সেই ক্ষেত্রে তুমি যদি সত্যিকারের ভালোভাবে কর্ম করে থাকো, কর্ম সমাধা করে থাকো, অবশ্যই তুমি এই ফলগুলো পেতে বাধ্য। আর তুমি যদি মনে করো যে আমি কোনো রকম চেয়ারে বসে চলে এসেছি, বস কিন্তু নজর রেখেছে, সে সেই ফলটা এখন পাবে। অতএব আমি কি ভাববো, যে তুমি তোমার ডিউটি তুমি ঠিক মতো করেছো, তোমার কাজ, আমি শুধু চাকরির কথা বলবো না, যে কোনো কাজ, তোমার কাজ তুমি ঠিক মতো করেছো, ঠিক ঠিক ফল পাবেই, এই সময় ফল দেবে তোমাকে। আর তুমি ভাই চিটিংবাজি করে এসছো, শনিদেব তো ছাড়বে না। আমরা যতই অঙ্ক কষি, ভুল হবে, শনিদেবের অঙ্কে তো ভুল হবে না, তিনি তো একবার নিখুঁত অঙ্কটা কষে রেখেছেন। 2.5 বছর তোমার ষষ্ঠপতি ওনাদের শনি মহারাজ, আর একই সাথে সপ্তমপতি শনি মহারাজ। তো সেই জায়গা থেকে শত্রুতার জায়গাটা আগে আমি জানবো, তারপরে ব্যবসা বাণিজ্য বিবাহ সপ্তমের জায়গা, সেটা পরে যাচ্ছে।
শত্রুতার মুখোমুখি হওয়া হ্যাঁ। বা শত্রুতার দ্বারা ওনার ক্ষতি হয়ে যাওয়া, যারা সিংহ লগ্নের মানুষজন এই মুহূর্তে দেখছেন, তাদের সেরকম কোনো কি স্কোপ আছে? শত্রু ধ্বংস হবে এই সময়ে, আর শত্রুর জন্য কিছু ধ্বংস হবে, দুটো দিক বুঝালাম না। প্রথমে ষষ্ঠ মানে শত্রু, অষ্টম মানে ধ্বংস, তাহলে শত্রু ধ্বংস হলো, আর শত্রুর জন্য কিছু অর্থনৈতিক ধ্বংস তোমার আছে। আচ্ছা, মানে নিজেরও ধ্বংস হচ্ছে, নিজের কিঞ্চিত অর্থ ধ্বংস হবে, অর্থ ধ্বংস হচ্ছে। ধ্বংস হবে, কিন্তু শত্রু এই মুহূর্তে ক্ষয় হবে। আচ্ছা, মানে শত্রু নাশ হবে। যারা শত্রুতা এত দিন ধরে করছিলেন, হ্যাঁ, ওনাদের সাথে হ্যাঁ, শত্রুতা করছিলেন, তারা এই সময় মানে নিজেরা ধ্বংসের মুখে আছেন। নিজেরাই ধ্বংসের মুখে আছে, তোমাকে করতে হবে না। আচ্ছা, আর তোমাকে এটাকে মোকাবিলা করতে গিয়ে, বাস তার যে তীব্রতাটাকে সহ্য করতে গিয়ে তোমার কিঞ্চিত হয়তো অর্থহানি হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু শত্রু নিজের থেকেই, নিজের আচরণে, নিজের কর্মের দ্বারাই তিনি কিন্তু নিজেই নিজের ধ্বংসটা ডেকে এনেছেন। হয়তো সেটা তোমার সাথে শত্রু নিয়ে নয়, যে কোনো তার নিজস্ব কারণও হতে পারে, যে কোনো কারণে হোক তিনি ধ্বংসের মুখে। শত্রু সে নিজের থেকে। আচ্ছা, এনাদের এই যে ধরো সপ্তমে রাহু এখন গোচরের জায়গা থেকে বসে আছে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের জায়গা এবং বিবাহ সংক্রান্ত নানান যে দিকগুলো থাকে, সাংসারিক সুখ, দুজনের মধ্যে মত বিনিময়, মনের কথা আদান প্রদান ইত্যাদি ইত্যাদি, এই দুটো জায়গা থেকে তুমি একটা একটা করে যদি একটু ক্লিয়ার করো। আমি দাম্পত্যও ভালো দেখছি না, আর ব্যবসাটাও ভালো দেখছি না। কেন ব্যবসা ভালো দেখছো না? সপ্তমপতি অষ্টমে, প্রথম ব্যবসা, আমি জেনারেল ব্যবসার কথা বলছি, একদম সাধারণ ব্যবসা, যেটা আমরা দোকানপাট টাঙ্গিয়ে বসে কাজ করি, বেশ, সেই ব্যবসাটা আমি খুব একটা ভালো দেখছি না। আচ্ছা, কেবলমাত্র রাহু রিলেটেড ব্যবসা, সেটা কিঞ্চিত ভালো হতে পারে যদি উনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে। আচ্ছা, রাহু রিলেটেড ব্যবসা যেটা বললাম তোমাকে, সেটা কি বলবো, ইলেকট্রিক্যাল কিছু দ্রব্যাদির ব্যবসা, মোবাইল টোবাইল, ল্যাপটপ, এই যে জাতীয়গুলো ব্যবসাগুলো, এগুলোর কিছু অংশ, কিছুটা গৃহ নির্মাণ আদির যে দ্রব্যাদি, সেটা কিছুটা নির্ভর করে এই জাতীয় ব্যবসা মূলত। আর অনেকে দেখবে মানে বোম ফাটানো কথা বলে বেশ কিছু উপার্জন করেন। আচ্ছা, তাদের ক্ষেত্রেও কিছুটা উন্নতি, মানে মন্দের কথা বলতে, মানে মানুষকে ম্যানিপুলেট করে বড় একটা দালাল টাইপের কিছু করছেন। তার মানে যেখানে দেখা যাবে যে কথাটা আমরা যেরকম বলছি, এর তুলনায় আপনি আমাদের কাছে আসুন, 100% আমি আপনার সুফল পাইয়ে দেবো, গ্যারেন্টি দিলাম, আমার কথা মিথ্যা হয় না, আমি কথাটা কিন্তু ট্রান্সফার করে বোম ফাটানোই নিয়ে চলে গেলাম। আমি বুঝতে পেরেছি, এই জাতীয়টা কিছুটা ফাটকা দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ফাটকা কথা বললে ফাটকা পয়সা পাবে, ব্যবসা ক্ষেত্রে কিছুটা আসবে, কিন্তু তার স্থায়িত্ব থাকবে না। আচ্ছা, অনেকে এনারা, হ্যাঁ না প্লিজ তুমি কি বলছো? কারণ সপ্তমপতি তো সপ্তমপতি অষ্টমে সাময়িক তোমাকে দিয়ে দেবে, কথাটা বোঝো, কিন্তু অষ্টমে যখন চলে যাচ্ছে আর আসছে না, এবার তাহলে পাবে কোত্থেকে ওরা? সব ব্যবসা কি শেষ? না, বিদেশ রিলেটেড ব্যবসা সেটা কিন্তু দাঁড়াবে। আচ্ছা, এবারে অনেক জায়গায় আমার দর্শকরা বুঝতে পারেন না যে দ্বাদশ কেউ বলছেন বিদেশ, অষ্টম কেউ বলা হচ্ছে বিদেশ, একটা জটিলতা আছে কিন্তু। হ্যাঁ, এটা আছে না, যে দুটো থেকে বিদেশ, দ্বাদশটা বিদেশ, দ্বাদশের ভাগ্য হচ্ছে অষ্টম, গুণে নাও। আচ্ছা, 1 2, মানে 1 2 করে গোনো, দ্বাদশের নবম কোনটাই হচ্ছে? দ্বাদশের নবম তো ওটাই নবম। তাইলে বিদেশ আর বিদেশের ভাগ্য দুটো নির্ভর করছে। সেই জন্যই বললাম যে বিদেশ রিলেটেড ক্ষেত্রটা স্লো হলেও পাবে। আচ্ছা, বেশ, আজকে আমি আরেকটা জিনিস তোমার কাছে একটু ক্লিয়ার করতে চাইছি। অনেকেই তার প্রফেশন চেঞ্জেসের কথা ভাবছিলেন। আচ্ছা, হ্যাঁ, এনাদের মধ্যে চলছে অনেকের মাথায় যে প্রফেশন চেঞ্জ করবে, বা তিনি এই যে প্রফেশন যে চেঞ্জ করে কোন দিকে যাবে, বা তার এই মুহূর্তে প্রফেশন চেঞ্জ করাটা ঠিক হবে কি? দুটি অঙ্ক এখানে কাজ করবে। আমি হ্যাঁও বলবো, নাও বলবো, মানে এখানে বড় জটিলতা। আচ্ছা, আমি যদি ওইখানে ঢাইয়া না থাকতো, এক কথায় বলতাম আপনি যান, উন্নত জায়গায় প্রতিষ্ঠা পেয়ে যাবেন। কিন্তু শনিদেবের ঢাইয়া চললে না, কোনো জ্যোতিষের কথা সেখানে টেকে না, মানে কর্মের ক্ষেত্রে। কারণ কেন টেকে না? তুমি যে কি করে এসছো জীবনে সেটা তো তুমিই জানো, আমি তো জানি না। বোঝা গেল? এই ক্ষেত্রে প্রকৃতপক্ষে তোমার যদি মনে হয় যে আমি তো কোনো কালে খারাপ কিছু করিনি, অবশ্যই আপনার কর্ম চেঞ্জ করুন, আপনি তাও প্রতিষ্ঠা পেয়ে যাবেন।
আপনি যদি বুঝে নেন যে আমি তো ঘুষ খেয়েছি, আমি তো 2 নম্বরই কাজটা করে এসেছি, দয়া করে এই মুহূর্তে কাজটা ছাড়বেন না, তাহলে নতুন কাজ পাবেন না। পাবেন না। পেলেও সে কাজ আগের চেয়ে খারাপ হবে, বরং সমস্যায় ভুগবেন। আচ্ছা আচ্ছা, 2 রকম কেন বললাম বুঝিয়ে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ক্লিয়ার আছে এই বিষয়টাতে, একদম ক্লিয়ার। এনাদের এই যে ধরো গুপ্ত শত্রুতার যে ব্যাপার, বা এনাদের উপর তন্ত্র ক্রিয়া করা, হ্যাঁ, সেটা আসো এতক্ষণে। উনাদের লগ্নে কেতু, হ্যাঁ হ্যাঁ, লগ্নে তো কেতু, লগ্নে কেতু, খুব একটু সাবধান অবশ্যই থাকতে হবে। যে কোনো মুহূর্তে ওনারা কোনো গোপনভাবে কিছু গুপ্ত দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা। আর একটু বলবো, যদিও পূর্ণ সতর্ক বাণী এটা বলবো না, একটু আপাতত দংশন থেকে সাবধান থাকবেন। তাও বলছি যে হয়ে যাবে তা নয়। যদি আপনার জন্মকুণ্ডলিতে কেতু একই অবস্থানে থাকে, মঙ্গলের কোনো প্রকার কানেক্ট থাকে, তাইলে এটা একটা দংশন কারণ ঘটতে পারে। দংশন মানে কিছু কামড় খাওয়া, কিছু কামড় খাওয়া, কিছু ছুঁচ জাতীয়, অনেকে দেখবে পায়ে হয়তো চলে যাচ্ছে, পেরেক টেরেক কিছু একটা ফুটে গেল, সেখান থেকে একটা বিষক্রিয়া। দেখো, পেরেক ফুটে যাওয়াটা সামান্য, কিন্তু তুমি দেখবে অনেকের পেরেক ফুটে বছর বছর কিন্তু সেটা নিয়ে তাদের ভুগতে হয়েছে। হ্যাঁ, অনেককে ভুগতে হয়েছে। অনেকের হয়তো পেরেক ফুটেছে জুতোর তলা দিয়ে হোক বা যাই হোক, মোটামুটি সেটা দিয়ে হয়তো ট্রিটমেন্ট নিল, বা কিছু 3-4 দিন ধরে কিছু একটা ট্রিটমেন্ট হলো, তাতে ঠিক হয়ে যায়। অনেকের হয়তো ওই সামান্য জায়গা থেকে পরে সে সেপটিক হয়ে পা ফুলে টুলে গেছে। বিশাল হয়েছে। আমার কাছে 12 বছরের ক্লায়েন্ট আছে এরকম, মানে তখন তো কেয়ার নেই না, সামান্য পেরেকটা ফুটে গেছে এইটুকু ভেবে রেখে দিয়েছে। তারপর সেটা ক্রমান্বয়ে আছে, এখনো রানিং চলছে, ভালো হয়নি। মানে এই সেই রকম একটা যোগ তুমি যোগ আছে। যদি আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে যদি একটু কেতু মঙ্গলের কোনো কানেকশন থেকে থাকে, আপনাকে বলবো সাবধান থাকতে। আচ্ছা, এনাদের আরেকটা জিনিস তুমি একটু বলো, যে পারিবারিকভাবে, হ্যাঁ, ভাই বোনেদের সাথে যে সম্পর্ক বা দাদাদের সাথে সম্পর্ক, বা পারিবারিকভাবে ওনারা কতখানি ধরো নিজেদেরকে সেক্ষেত্রে রাখতে পারছে পরিবারের জায়গায়, বা পরিবারের সাথে কতটা বনিবনা হচ্ছে এনাদের? আচ্ছা, ভাইদের সম্পর্ক পরিবারের সাথে মোটামুটি খারাপ যাবে না। আচ্ছা, কারণ শুক্র চতুর্থে গেছেন, পরে পঞ্চমে যাচ্ছেন উনাদের। চতুর্থ মানেই তো পরিবার, হ্যাঁ, ভাইও পরিবারের অঙ্গ, তিনি আবার পরিবারের সাথে মিশে গেলেন। তার মানে আমি সুখ স্বাচ্ছন্দ্য, যেটা সব কিছু, মায়ের সাথে সম্পর্ক, কিংবা পারিবারিক গাড়ি বাড়ি যানবাহন, সর্বক্ষেত্রে ভাইকে কিন্তু একটা সহযোগী হিসেবে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়ের সাথে সম্পর্ক গেল। এবারে মায়ের সাথে সম্পর্ক, দেখো এই মুহূর্তে তো রবি শুক্র মঙ্গল সবই একই জায়গায় বসে আছে, তার মানে খুব একটা খারাপ দেখছি না। আবার সবাই দল বেঁধে চলে যাবেন পঞ্চমে, সাকসেসের জায়গায়। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। রবি চলে যাচ্ছেন 16 তারিখ, শুক্র যাচ্ছে 20 তারিখ, মঙ্গল যাচ্ছে 9 তারিখ, পরে পরে বুধ ছোট ভাই সে যাচ্ছে, মানে সবাই গিয়ে আবার পৌঁছাচ্ছে পঞ্চমে। পঞ্চমে দীর্ঘদিন থাকবেন তারা তাদের মতো করে, মানে এদের যা দীর্ঘদিন হয়, হ্যাঁ, কারো 28, কারো 18, এই যে ব্যাপারগুলো, সেগুলো তার সেরকম থাকছেন। আপাতত দেখা যাচ্ছে না, মোটামুটি ডিসেম্বর মাস খুব একটা পারিবারিক কেন বা ভাইদের সাথে সম্পর্ক কেন খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, খুব অদ্ভুতভাবে এই প্রশ্নটা আমি তোমার কাছে করব, অনেকের ক্ষেত্রে এটা অদ্ভুত লাগবে। আজ থেকে মাস 3 আগে পিতা মাতা কারো কারো সিংহ লগ্নের বা সিংহ রাশি, তাদের অসুস্থ হয়ে গেছিলেন। হ্যাঁ, এবং মাথার একটু প্রবলেম বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের সিচুয়েশন এসেছিল। হ্যাঁ, হতেই পারে। পিতামাতার মধ্যে সন্তানরা বসে ডিসাইড করতে হচ্ছে যে আরে তোমরা কেন ঝগড়া করছো এই বয়সে, বা কি এমন সমস্যা যেটাকে মেটানো যায় না, ইত্যাদি ইত্যাদি। মানে সন্তানেরা বাবা মায়ের মধ্যে ঝগড়া মেটাচ্ছে। তো এখন সেই বাবা মায়ের মধ্যেকার যে সম্পর্ক, সেই জায়গাটা কেমন? মায়ের ঘরে বাবা গিয়ে বসে গেছে। রবিকে যদি বাবা ধরি, আচ্ছা, প্রথমে চতুর্থ স্থল যদি মা ধরি প্রথমত, তাহলে চতুর্থে গিয়ে পৌঁছালো রবি, এক। দ্বিতীয়ত মাকে তো চন্দ্র ধরায়, চন্দ্র তো এখন লগ্নে ধরেই আমাদের বা রাশিতে ধরেই আলোচনা করছি। আচ্ছা, চতুর্থে রবি বসে আছে, চতুর্থে গিয়ে ভাই ঢুকে যাবে নাকি? আমার তো মনে হয় মাই সমস্ত বিষয়টাকে একটা সাজুজ্যের জায়গায় নিয়ে চলে আসবেন, সমতা সৃষ্টি করছেন, মাই এ করে নেবেন, কন্ট্রোল করে নেবেন নিজের থেকে, যে আমরা সবাই একজোট হয়ে যাই। আবার দেখো, এই চতুর্থের অধিপতি মঙ্গল, তিনি নিজের ঘরে বসে আছেন। তাইলে কি হচ্ছে, চতুর্থের অধিপতি চতুর্থে, সেখানে রবি লগ্নপতি হয়ে তুমি গেলে। আবার রবিকে যদি পিতৃকারক গ্রহ ধরি, সে গেল, কথাটা বুঝবে। আচ্ছা, আমি যদি আরো ধরি
নবম থেকে পিতা ভাগ্য ধর্ম বিবেচনা করায়, নবমপতিকে সেই মঙ্গল, সে গেল, ভাই গেল, সবাই গেল কোথায়? চতুর্থে। তার মানে মায়ের একটা নেতৃত্বে একটা জায়গা, ইউনিট তৈরি হওয়ার কথা এবং সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে সাফল্য পাওয়ার কথা। কিন্তু জাতক বা জাতিকা তিনি নিজে এই সাফল্য তিনি কতটা নিজে তিনি ভোগ করতে পারবেন, সেখানে জায়গাটা সন্দেহ আছে, আমারও আছে। তিনি তার বিবাহিত জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী, মানে স্বামী স্ত্রী তার নিজেদের মধ্যে আর কি যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটাও তাদের মধ্যে একটা টানাপোড়েনের জায়গা চলছে। না টানাপোড়ন কেন, রাহু বসে আছে, তো বাকিয়ে বলার কোনো যুক্তি নেই। আচ্ছা, ডাইরেক্ট রাহু বসে আছে। আমরা যখন স্বামী স্ত্রীর জায়গা আলোচনা করলাম বলেই তো গেলাম যে সপ্তমপতি অষ্টমে চলে গেছে, দাম্পত্য ভালো থাকবে না, রাহু বসে আছে, মেবি তৃতীয় পক্ষের কোনো আগমন ঘটতে পারে। আমি বলবো না যে সে শারীরিকভাবে এসে নাচানাচি করবে, তা বলবো না, এমন ভাবে আসবে মনে হবে যেন তিনি সেই। হ্যাঁ, এই জায়গাটাতে যারা মানে আটকাতে চাইছেন, তাদের সংসার রক্ষা করতে চাইছেন, তাদের জন্য যন্ত্রণার। আর যিনি এখন চাইছেন যে না আমি একটু নতুন দিকে ধাবিত হব, তো যাই হোক এই জায়গাটা নিয়ে ওনারা বুঝবেন। এটা নিয়ে আমি ঘাঁটতে চাইছি না, না ঘাঁটাই ভালো, আমি একটু অন্যদিকে যাই। আজকের ধার্মিকতার যে জায়গা, হ্যাঁ, একেবারে বয়স্ক মানুষদেরকে আমি মাথায় রেখে বলছি, মানে অ্যাভাব 50, 50 ঊর্ধ্বে যারা আছেন, তাদের ধর্ম কর্ম বা তাদের সাধন ভজনের দিকে তারা কতখানি এগোতে পারবেন এবং তীর্থযাত্রা বা তীর্থ দর্শন ইত্যাদি ইত্যাদি উচিত হবে কিনা। কয়েকটা জিনিসকে মাথায় রাখো। দ্বাদশপতিকে চন্দ্র, তিনি কোথায় বসছেন আমরা আলোচনা করছি রাশি বা লগ্ন ধরে। দ্বাদশপতি তাইলে রাশিতে চলে এসছেন, চন্দ্র ধরেই তো করা হয় এটা। দ্বিতীয়ত অষ্টমেকে শনি, অষ্টম আবার বললাম যে একটা গুপ্ত আধ্যাত্মিকতার পথ দেখায়। তিনে একটু বয়স্ক শব্দটা বলছো বলে বললাম, শনি একটা বয়স্ক ভাব দেখায়, কেতু একটা বয়স্ক ভাব দেখায়, যথেষ্ট। বৃহস্পতি কিন্তু খুব বয়স্ক দেখায় না, মধ্যবয়স্ক দেখায়। ভাবগুলো বুঝতে হবে। হ্যাঁ, এখানে বয়স্ক যেহেতু ভাব দেখাচ্ছে, ওনাদের কিন্তু আধ্যাত্মিকতার প্রতি একটা আকৃষ্ট ভাব আসবে। আচ্ছা, মানে একটা প্রবল টান তৈরি হবে এবং ওনারা নিজেরা তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণে বেরাতে পারেন, যেতে পারেন, সময়টা খারাপ নয়। আচ্ছা, মানে হয় না যে তীর্থ যাওয়ার আগে মনে হচ্ছে যে না রাস্তাঘাটে যদি কিছু এখন অ্যাক্সিডেন্ট বা ইত্যাদির কিছু যদি পায়, না সেটা একটু যাত্রাকালীন ভ্রমিত হওয়ার সম্ভাবনা আছে। মানে কিভাবে ভ্রমিত, মানে দেখা যাবে উনি যদি ব্যক্তিগতভাবে যান, দেখো সমষ্টিগত আলাদা জিনিস, ব্যক্তিগতভাবে গেলে হয়তো দেখা যাবে ভুল পথে কিছুটা চলে গেলেন, জিনিসপত্র কিছু ভুলে ছেড়ে দিয়ে গেলেন, আচ্ছা এরকম কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে ছোটখাটো যাত্রার ক্ষেত্রে। আচ্ছা, আর বৃহত্তর যাত্রার ক্ষেত্রে না, ততটা খুব একটা খারাপ ঘটবে না। না, বৃহত্তর যাত্রার ক্ষেত্রে দেখছি না, ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ও ব্যাগ গোছাতে গেলে 4টের জায়গায় একটা ছেড়েই যায়, ওটা কোনো ব্যাপার না, এটা ঘটবে, ওটা জীবনের অঙ্গ, ওটা জীবনের অঙ্গ। আচ্ছা, জেল জরিমানা বা তোমার এই যে বিষয়গুলো যেগুলো যাদের মানে আশঙ্কা ঘনাচ্ছিল, জেল জরিমানা ইত্যাদি জায়গাগুলোতে, তাদের সেই যে খড়গটা কি সরে গেল নাকি না এখনো থাকছে? একটা কথা যে জেল আমি খুব একটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তবে আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ আসবে, উপার্জনের ক্ষেত্রে আসবে, খারাপ আসবে না, উপার্জনের ক্ষেত্রটা আসবে। আমরা ইতিপূর্বেও আলোচনা করলাম, বিভিন্ন ক্ষেত্র থেকে উপার্জন তো কেবলমাত্র চাকরি দিয়ে হয় না, স্বনিয়োজিত ক্ষেত্র আছে, ব্যবসায়িক ক্ষেত্র আছে, মানে উপার্জনটা বাড়ছে এনাদের, উপার্জনটাই যাই হোক, বৃহস্পতি ঢুকছে, উপার্জন বাড়ছে, কিন্তু রাহুর একটা দৃষ্টি গিয়ে ওখানে পড়ার সুবাদে একটা কথা ভ্রম তৈরি করবে, এটা গিয়ে বেশি করতে পারবো, যে ভ্রমটা তার ক্ষতিও করাতে পারে। আচ্ছা, আবার রাহু রিলেটেড ব্যবসায় উপার্জন বাড়বে, তোমাকে বলছি। হ্যাঁ, সে তো তুমি বলেই দিয়েছো। এগুলো ক্ষেত্রটা নয়, আমার যেটা মূল ক্ষেত্র হচ্ছে, আমি কয়েকটা সাবধান বানিয়ে দেব। হ্যাঁ, প্লিজ একটা কথা বলি, প্রথমত শরীর সম্পর্কে সাবধান থাকুন। গুপ্ত রোগ যে ব্যাপারটা আছে, দীর্ঘদিনের, আজকের সৃষ্টি নয়, গোচরের সৃষ্টি নয়, গোচর থেকে নয়, দীর্ঘদিনের যদি গুপ্ত রোগ থাকে সেটা কিন্তু ভোগাবে, তার জন্য ট্রিটমেন্টে থাকা একান্ত কর্তব্য। এক, দ্বিতীয়ত এই মুহূর্তে প্রথম সপ্তাহ আপাতত বাক্যটাকে সংযত রাখুন। তৃতীয়ত স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভাঙার সম্ভাবনা প্রবল,
মানিয়ে চলার চেষ্টা করুন, বুঝিয়ে চলার চেষ্টা করুন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে ঠিক করুন। আর ব্যবসার প্রতি নজর দেন। হঠাৎ ব্যবসায় অধিক লাভ নেওয়ার জন্য কোনোভাবে প্রলোভিত হবেন না, তাতে ক্ষতি হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? আর বাকি যেটা শেষ, সেটা হচ্ছে আপনার ঢাইয়া চলছে, ঈশ্বরের কাছে, শনিদেবের কাছে, হনুমানজির কাছে নিজেকে সমর্পণ করুন। আর সবচেয়ে বড়, যেহেতু সপ্তমে রাহু বসে আপনার লগ্ন বা রাশির ওপর দৃষ্টি রেখেছে, অষ্টমে শনির মতো গ্রহ বসে গেছে, আপনি আপাতত ঢাইয়াকে আর শনির অষ্টমস্ত হওয়াকে মাথায় রেখে আপনি শনিদেবকে সন্তুষ্ট করুন। আর সপ্তমে রাহু বসে যেহেতু রাশিতে দৃষ্টি রেখেছে, রাহুকে একটু সন্তুষ্ট করুন। এর জন্য লাখ কোটি খরচ করার দরকার নেই। আপনার কুণ্ডলী যদি বিচার করাতে হয়, খারাপ চলছে দীর্ঘদিন, সেটা তো আলাদা কথা। গোচরের জন্য আমি কাউকে বলি না যে আপনি এটার জন্য বিরাট কিছু খরচ করে ফেলুন। এই খারাপটা প্রবল পাবেন যদি গোচরেও খারাপ শনি আর আপনার কুণ্ডলিতে যে কুণ্ডলিতেও যদি, তাইলে তো আপনাকে ভুগতেই হবে। সেক্ষেত্রে বলবো বিচার করিয়ে সমাধান করুন, না হলে রাহু আর শনির কিঞ্চিত সমাধান করে নেন। আমার যুক্তি অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে প্রথমে প্রণাম জানিয়ে তারপর বিছানা থেকে নেমে কাজে যান, ঠিক, তাতে যথেষ্ট সুফল পাবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ প্রণাম, শুধু হাত জোড় করে প্রণাম করতে পারেন যে রাহুদেব সন্তুষ্ট হন, শনিদেব সন্তুষ্ট হন, অথবা আমাদের যেরকম একটু আধটু মন্ত্র বলি, মন্ত্র বলে করতে পারেন, না হলে মোবাইলে মন্ত্রটা চালিয়ে দিয়ে শুনেও করতে পারেন। হরিনাম করলে যেরকম হাততালি দিয়ে পুণ্য সঞ্চয় হয়, কেউ হরিনাম করছে, আমি যদি শ্রবণ করি তাতেও পুণ্য সঞ্চয় হয়। একদম তাই। এই ক্ষেত্রে বলবো অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। রাহুকে এটা বলে প্রণাম জানান, শনিকে প্রণাম জানান। নীলাঞ্জন চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরম। শনি আর রাহুকে যদি সন্তুষ্ট করেন, আর কাউকে দেখার দরকার নেই, ওই দুজনেই আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। বেশ, আজকের এপিসোড আমরা এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার অডিও সিরিজ 365 এপিসোড আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। আপনাকে অনুরোধ করব আপনি শুনুন মায়ের মাহাত্ম্য কথা। পিডিএফ নিচ্ছেন অনেকেই মা নর্মদার, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের কাছে আমি রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।